সেটা স্টার্টিংয়ে আমরা দেখি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে আর বলতেছে, না না, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচায় রাখবো। এরপরে সিন শিফট হয়। এরপরে আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টারকে, তার নাম হলো তানজিরো কামাডো। এরপরে ওর মা বললে, তোমাকে কি এখন ওয়ার্ক করতে যাওয়া লাগতো? এরপরে ও বলে, আমাকে ওয়ার্ক করতে হবে, নিউ ইয়ার আসতেছে আর আমি চাইছি এই নিউ ইয়ারে তোমরা পেট ভরে খাবার খাও। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি যে ওর সিবলিং বলে, না আমিও যাব। এরপরে ওর মা থামায় দেয়। এরপরে তানজিরো সবাইকে বাই বাই বলে যায়। রাস্তার পথে যেটা বড় হচ্ছে ওর আরেকটা সিবলিং নেজুকো বলে ও তানজিরোর ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, নাহলে অনেক কাঁদত। এরপরে সিন শিফট হয়। তারপর তানজিরো আসা পড়ে গ্রামের মধ্যে। তারপর একটা লোক আসা বলে, তানজিরো তানজিরো এটা শুঙো, বলো তো এটা কে ভাঙছে? এরপরে তানজিরো এটা শুঙা বলে, এটা একটা বিড়াল ভাঙছে। তারপরে ওই লোকটা বলে, দেখছো তুমি আমাকে এমনি মারছো, আমি বলছিলাম এটা বিড়াল ভাঙছে। এরপরে তানজিরো সব চারকোল বেচে ও বাসায় যাচ্ছিল রাত্রেবেলা। এরপরে একটা বুড়া লোক বলে, তানজিরো বাসায় আসো, নাহলে এখানে ডিমন্স আসবে, ডিমন্স আসা তোমাকে খায় ফেলবে। এরপরে এরপরে খাওয়া দাওয়া করতেছিল তানজিরো ওনার বাসায়। এরপরে তানজিরো বলে, ডিমন্স কি? তারপর ওই লোক বলে, ডিমন্স হচ্ছে মানুষদেরকে খায়, ওরা খালি রাত্রে আসে, ওরা দিনে আসে না। তারপর ও চলে যায়। ওই লোক থ্যাংক ইউ বলে, কিন্তু বাসার কাছাকাছি এসে ও আসে না, অনেক ব্লাডের স্মেল পায়। ব্লাডের স্মেল পেয়ে শুনে দেখে যে ওর সব ফ্যামিলি মরে গেছে। এরপরে তানজিরো অনেক অবাক হয়ে যায় দেখে। এরপরে সিন শিফট হয়। এরপরে আমরা দেখি তানজিরো নেজুকোকে নিয়ে যাচ্ছিল, কারণ ও নেজুকোর শ্বাস নিচ্ছিল। এরপরে আমরা দেখি তানজিরো দৌড়াতে দৌড়াতে দেখি নেজুকো উঠে গেছে। তারপর তানজিরো বলে, নেজুকো কি হয়েছে তোমার? এখন আমরা দেখি যে নেজুকো ডিমন হয়ে গেছে। এখন তানজিরো মনে করছিল যে হিউম্যান হয়ে গেছে, হিউম্যানই। এরপরে দেখে তানজিরো রিয়েলাইজ করে যে ও ডিমন। ও তানজিরোর উপর অ্যাটাক করতেই নিছিল, কিন্তু তানজিরোর যে ওয়েপন ওটা ওর মুখে দিয়ে দিছে, সেজন্য ওকে খাইতে পারবে না। ও তানজিরোর পুরা শক্তি লাগাচ্ছিল, কিন্তু তাও নেজুকো ওকে মেরে ফেলতেছিল। এরপরে তানজিরো বলে, আমি তো আমাকে মরতে দিব না, আমি তোমাকে বাঁচাবো। এরপরে দেখি নেজুকো কাঁদে, কিন্তু এরপরে দেখি একটা ছেলে নেজুকোকে মারতে আসছে, কিন্তু তানজিরো বাঁচাইছে। এরপরে ও বলে, ওই রাক্ষসকে ছেড়ে দাও, আমি ডিমন স্লেয়ার ক্রপস থেকে, আর আমার কাজ হচ্ছে ডিমনদেরকে মারা, আমি হচ্ছে গিউতোমিওকা। এরপরে ওই ডিমন স্লেয়ার বলে যে ও ডিমন, আমার কাজ হচ্ছে ডিমনদেরকে মারা, আমি যদি তোমাকে ওকে ছেড়ে দেই তাহলে ও তোমাকে খায় ফেলবে। আর তানজিরো বলে, না না, ও হচ্ছে আমার বোন, ও আমার ফ্যামিলিকে মারে নাই, আরেকটা ডিমন এসে আমার ফ্যামিলিকে মারছে। এরপরে ওরা দুজন ঝগড়া করতেছিল এটার জন্য। এরপরে গিউ বলে, না, তোমাকে প্রুফ করতে হবে যে ও তোমার বউ। তারপর ও বলে, ও আমার জন্য কান্না করছে। এরপরে গিউ বলে, আমি যদি তোমাকে দেই তাহলে এটা রুলের বাহিরে। এরপরে তানজিরো ওর জন্য নেজুকোর জন্য বেক করে। তারপর গিউ রাগ হয়ে বলে যে তোমাকে বেক করলে কোনো লাভ নেই, তোমাকে আমার সাথে ফাইট করতে হবে, ফাইট করো তুমি, এজন্য ফাইট করে তোমাকে জিতবা, এরকম বেক করলে তুমি জীবনে আগাতে পারবে না। এরপরে তানজিরো বুঝছে। এরপরে দেখে গিউ নেজুকোর মধ্যে অ্যাটাক করছে। এরপরে তানজিরো গিউকে মারতেই নিছিল, এর মধ্যে গিউ তানজিরোকে একটু মারে। এরপরে নেজুকো এটা দেখতেছে। এরপরে গিউ রিয়েলাইজ করে যে ওর ওয়েপন ওর কাছে নেই। এরপরে গিউ অনেক হার্ডলি বেঁচে গেছে।
এরপরে ও রিয়েলাইজ করে যে ও অনেক চালাক, কারণ ও অ্যাটাক ও অনেক আকাশে দিয়ে দিছিল যেন ও না বুঝে। এরপরে দেখেন যে ওই ডিমন ইয়াকে এই যে তানজিরোকে মারতে গেছিলো, কিন্তু আসলে তানজিরোকেও মারতে যায়নি, ও হচ্ছে তানজিরোকে বাঁচাইছে। এরপরে আবার নেজুকো ভার্সেস গিউ হয়, কিন্তু গিউ এতটাই স্ট্রং যে ও নেজুকোকেও হারায় ফেলে। তারপর ও ভাবে যে ও একটু ডিফারেন্ট ডিমন, আমি ওকে বাঁচাতে পারবো। ওর এখন এমনি ক্ষুধা পাওয়ার কথা, কিন্তু ও তাও তানজিরোর সাথে আছে। এরপরে গিউ বলে ওর খেয়াল রাখো তুমি, এই যে মাউন্টেনের উপরে একজন আছে, তার নাম হচ্ছে উরুকো ডাকি, তুমি ওর কাছে যাও আর বললো গিউ টমিওকা পাঠাইছে। এরপরে বলে এখনই সূর্য এসে পড়বে, তো এর চেয়ে ভালো যে তুমি ওকে নিয়ে যাও, সূর্যটা হইলে তাহলে ডিমোসরা বার্ন হয়ে যায়, ডিমোসরা খালি রাত্রেই থাকতে পারে। এরপরে আমরা দেখি যে তানজিরো ওর ফ্যামিলিকে কবরে দিয়ে ওরা চলে গেছে। আমি জানি এই ভিডিওটা আমি অনেক জায়গায় আটকাইছি, কিন্তু এটা আমার জীবনের প্রথম এক্সপ্লেনেশন ছিল, এজন্য এরপর থেকে হবে না, আর পর থেকে অভ্যাস হয়ে যাবে। তো চ্যানেল যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আর শেয়ার করে দিও যেন আরও মানুষ যেন দেখে।